আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ছাদে উঠে আমার জন্য যে এত দুঃখ অপেক্ষা করছিল জানি না। ছাদে উঠেই দেখলাম যে মুরগির খাঁচার সামনে সব পালক পড়ে আছে। ওপর থেকে দেখলাম যে একটা মুরগি ভেতরে মরে আছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। জানি না ভেতরের অবস্থা কি হয়ে আছে। খাঁচাগুলো সরালে তবে বুঝতে পারবো। একটা একটা করে দেখি ইঁটগুলো সরিয়ে দেখি, আপনাদের দেখাচ্ছি যে ভেতরে কি অবস্থা হয়ে আছে। মনটা সত্যি খুবই ভারাক্রান্ত, খুবই কষ্ট হচ্ছে মনটা। সিসিটিভি লাগানো আছে, দেখি মুরগি এখন কটা বেঁচে আছে আর কটা মারা গেছে। 3, 3, 6টা মুরগি বেঁচে আছে, একটা এখানে মারা গেছে, আর 3টে তাহলে খেয়ে নিয়েছে। 10টা মুরগি ছিল। এই রাত্রে সিসিটিভি ফুটেজ আমি বের করেছি, সেখানে দেখতে পাচ্ছি একটা গন্ধকুকুর, বা আমাদের আঞ্চলিক ভাষায় সোরেল বলি আমরা, সে মুরগির ওই ক্রেটের সামান্য ফাঁক দিয়ে হাত গলিয়ে মুরগি টেনে টেনে খাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মুরগিগুলো টেনে টেনে খাচ্ছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আপনারা এরকম ভয়ঙ্কর প্রাণী আপনাদের ওখানে আছে কিনা আমাকে জানাবেন কমেন্ট করে। আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন যে কিভাবে কি করা যায়। আমি চিন্তা ভাবনা করছি যে একটা মুরগিদের জন্য ভালো খাঁচা তৈরি করব। তার নেক্সট ভিডিওতে আশা করছি আপনাদের খাঁচা তৈরি করার কিছু দৃশ্য দেখাতে পারবো। ওই দেখুন, দেখতে পাচ্ছেন শরীরটা? আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সোরেল বলে, অনেকেই গন্ধকুকুর বলে। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, অনেক লম্বা হয়ে যাচ্ছিল। ঠিক আছে বন্ধুরা।